হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মনে হলো রোদটা একটু কম, তাই অফিসে হেঁটে হেঁটে যাবো। হাতির ঝিলে রাস্তা ধরে চুপচাপ হাঁটতেছি। তো একটু ঘাম ঘাম ভাব চলে আসছে, এই জন্য ভাবলাম যে একটু দাঁড়াই। একটা বট গাছ আছে সুন্দর, এখানে দাঁড়াইলাম। হাতির ঝিলের মধ্যে বেশ কিছু বট গাছ আছে, এটা অনেকেই জানা নাই। যারা আসলে হাঁটা চলা না করছেন হাতির ঝিলে তারা জানবেন না, যারা হাঁটেন তারা বলতে পারবে যে বট গাছ কতগুলো আছে এবং খুব সুন্দর সুন্দর বট গাছ। এটা একটা সুন্দর বট গাছ। এটা হচ্ছে মহানগর প্রজেক্টের উল্টা পাশে যে ব্রিজের মাথাটা, ওইখানে বটগাছ। ভালোই লাগে হাতির ঝিলটা, আসলে টাইম পাস করার জন্য সুন্দর একটা জায়গা। টোটাল ঢাকার মধ্যে এখানে একটু আসলে মানে একসাথে অনেকগুলো পানির সন্ধান মিলে, নদী ছাড়া আসলে পানি তো এভাবে দেখা যায় না। বোট দিয়ে মাঝে মাঝে পার হই, বিটিভির সামনে থেকে ওই কর্নার থেকে বোটে উঠি, পুলিশ প্লাজা এসে নামি। পুলিশ প্লাজা থেকে হেঁটে আমার অফিসে যেতে 2-3 মিনিট সময় লাগে। এখান থেকে মানে আমার বাসা থেকে হাঁটলে 10-15 মিনিট সময় লাগে মহানগর প্রজেক্ট থেকে। তো সবসময় আসলে হেঁটে যাওয়া হয় না, সময়টা এত কম থাকে। তো আজকে মনে হলো যে একটু হেঁটে হেঁটে যাই অফিসে। আমি আমার বিগিনিং ভিডিওতে বলেছিলাম যে আমি টিভি চ্যানেলে জব করি। এটা টিভি চ্যানেলের হেড অফ গ্রাফিক্স এবং সেট ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। তো টিভি চ্যানেল নিয়ে কিছু কথা বললে আসলে মানে খারাপই লাগে, মানে পজিটিভ কিছু হবে না। কারণ যখন আমি টিভি চ্যানেলে ঢুকি 2009 সালের দিকে, হ্যাঁ 9, একুশে টেলিভিশনে, তখন আসলে মিডিয়াটা ছিলই অন্যরকম। মানে ভালো লাগতো, একটা স্বপ্নের জায়গা ছিল, রঙিন চশমা ছিল। আসলে যত দিন যাচ্ছে বা যত মানে বিশাল একটা সময় পার হলো তো, প্রায় 15-16 বছর। তো এই টাইমটায় মনে হলো যে টিভি চ্যানেলে আসলে জব করাটা অতখানি সুখকর নয়। কারণ টিভি চ্যানেলগুলো আসলে লাইসেন্স তো দেওয়া হয় সব পলিটিক্যাল ইস্যুতে, যে কারণে গভর্নমেন্ট চেঞ্জ হলে এই নানান ধরনের সমস্যা তৈরি হয়। এই লোক ছাঁটাই পর্ব শুরু হয়, এই বেতন বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আসলে অনেক পরিবার সাফারার হয়ে যায়। তো এটা আসলে মালিক পক্ষরাও ভাবে না, পলিটিক্যাল যে লোকজন আছে যারা নতুন ক্ষমতায় আসে তারাও ভাবে না। বিশেষ করে আসলে একটা চ্যানেল বন্ধ করা তো আসলে উচিত না, এখানে তো অনেকগুলো এমপ্লয়ি থাকে, সবাই তো তারা তো আর পলিটিক্যাল না। হতে পারে মালিকানা চেঞ্জ করতে পারে সাথে সাথে, মানে যাতে কর্মচারীদের কোনো সমস্যা না হয়। এরকম ভাবনাগুলো যদি ভাবতো তাহলে আসলে কোনো সমস্যাই হয় না কোনো প্রতিষ্ঠানে। কিন্তু এরকম গঠনমূলক চিন্তা করে না কেউ। কিন্তু তারা দেশ চালানোর জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে জয়ী হয়, কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে কিছু ভাবে না, বা তারা ভাবার কিছু থাকে না যে ধপ করে একটা কোম্পানি বন্ধ করে দেয়, তো তাতে কতগুলো পরিবার জড়ানো